প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেই হঠাৎ টর্নেডো ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। ভেঙে গেল প্রচুর ঘরবাড়ি। তবে এই টর্নেডো ঘূর্ণিঝড়ের ফলে কী ক্ষয়ক্ষতি হয়েছে, আজও কি কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বাংলায়, আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। বন্ধুরা, একদিকে টানা বৃষ্টিতে নাজেহাল গোটা বঙ্গবাসী, তার ওপর টর্নেডো। 1 মিনিটের ঝড়ে কার্যত লণ্ডভণ্ড তারকেশ্বর ও ধনিয়াখালীর বেশ কয়েকটি গ্রাম। জানা যাচ্ছে ঝড়ের দাপটে ভেঙে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি ও বড় বড় গাছ। ঘটনাস্থলে পৌঁছে গেছে পুলিশ, রয়েছে বিপর্যয় মোকাবিলা দল ও দমকল বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সন্ধে 6টা নাগাদ একটি ঘূর্ণিঝড় হয় তারকেশ্বরের দামোদর সংলগ্ন জিয়ারা গ্রামে। জিয়ারা থেকে ঝড় শুরু হয়ে সেটির শক্তি ক্ষয় হতে হতে ধনিয়াখালীর নিশ্চিন্তপুর হয়ে বর্ধমানের দিকে সরে যায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে জিয়ারা গ্রাম বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও নিশ্চিন্তপুর, হবিবপুর, মোহনপুর হয়ে সোনাগড়িয়ার দিকে দুর্বল হতে হতে সরে যায় ঘূর্ণিঝড়টি। স্থানীয় বাসিন্দারা বলেন, ঘুরপাক খেতে খেতে একটা বড় ঝড় এলো, তারপর ভেঙে গেল গাছপালা। মাঠের মধ্যে একটা তেঁতুল গাছ ছিল, সেটা পুরো শিকড় সমেত উপড়ে গিয়েছে। 1 মিনিটের ঝড়ে ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে প্রচুর। স্থানীয় পঞ্চায়েত প্রধান রাজকুমার সাঁতরা বলেন, আমি তখন পঞ্চায়েতে ছিলাম, হঠাৎ করে এলো ঘূর্ণিঝড়, তার জেরে কমপক্ষে 20টি বাড়ির চাল উড়ে গিয়েছে, গাছ পড়ে গিয়েছে, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টিপাত চলছে। তবে এই বৃষ্টিপাতের মধ্যেই হঠাৎ করেই কিন্তু শুরু হলো এই টর্নেডো ঘূর্ণিঝড়, যার ফলে এই ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি জায়গায়। তবে আজ আপাতত কোনো রকম টর্নেডো ঘূর্ণিঝড়ের অ্যালার্ট নেই, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুধুমাত্র একটানা বৃষ্টি এবং ডিবিসি জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বন্যার কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।